आत्मा पुरुष निर्गुणा प्रकृते परा त्वत्तत्कधामाशयज्योति विश्वं जना समान्विता। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং তার আদি নেই। তিনি জড় প্রকৃতির গুণের অতীত এবং জড়জাগতিক অস্তিত্বের অতীত। তিনি সর্বত্রই উপলব্ধ হন, কেননা তিনি স্বয়ং প্রকাশ এবং তার অজ্ঞের জ্যোতির দ্বারা সমগ্র সৃষ্টি পালন হয়। এই হচ্ছে তখন একটা পয়েন্ট এখানে আলোচনা করেছে। আসলে যেমন এখানে বলেছে যে চেতনা, তো চেতনাটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ চেতনার খুব মানে আমি যদি বলি খুব প্রভাব রয়েছে। কেন? আচ্ছা, তার আগে আলোচনা করি চেতনা কত প্রকার। চেতনা হচ্ছে 5 প্রকার। চেতনা হচ্ছে 5 প্রকার। আবৃত চেতনা। আবৃত চেতনা কাদের? যেমন বৃক্ষ, গুলমলতা, এদের হচ্ছে আবৃত চেতনা। চেতনা আছে কিন্তু আবৃত অবস্থা। এরপরে হচ্ছে সংকুচিত চেতনা। সংকুচিত চেতনা কাদের? কীট পতঙ্গ, পশু পাখি, এদের হচ্ছে সংকুচিত চেতনা। তারপরে হচ্ছে মুকুলিত চেতনা। আবৃত, সংকুচিত, মুকুলিত। মুকুলিত চেতনা কাদের? মুকুলিত চেতনা হচ্ছে মানুষের। এই মুকুলিত চেতনা থেকে পরবর্তীতে মানুষ বিকশিত এবং পূর্ণ বিকশিত পর্যায়ে যেতে পারে। তার একটা 4 নম্বরটা হচ্ছে বিকশিত, 5 নম্বরটা হচ্ছে পূর্ণ বিকশিত। আবৃত, সংকুচিত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। তো আমরা মানুষের ক্ষেত্রে এরকম দেখতে পাই। যেমন আমরা যেমন আমি যদি একটা উদাহরণ দিই, একটা বৃক্ষ গুলমলতার কি চেতনা নাই? আছে। আমরা কি বুঝতে পারি না, কিন্তু ওনাকে যদি ওনার একটা পাতা ছিঁড়া হয় কষ্ট পায় না? সেম কন্ডিশন একটা কীট পতঙ্গের কি চেতনা নাই? অবশ্যই আছে। তো আমাদেরও এই চেতনাটা অনেকটা আবৃত অবস্থায় থাকে। কখন থাকে? যখন আমরা ভক্তি জীবনের আগে যদি আমরা আমাদের প্রত্যেকের অবস্থাটা চিন্তা করি, আমরা কত একটা গাছের পাতায় কত ছিঁড়েছি, ডাল ভেঙে দিয়েছি, কত মানে কীট পতঙ্গ হত্যা করেছি। তখন কি আমাদের এরকম মনে হয়েছিল? কখনো মনে হয়েছে যে না কেন গাছের পাতাটা ছিঁড়লাম, গাছটা অনেক কষ্ট করে? না, যাইতে যেতে একটা গাছের ডাল ভেঙে দিয়ে চলে যায়। এখন বুঝতে পারছি এই গাছের ডালটা ছিঁড়লাম মানে এটা ঠিক হলো না, গাছটা কষ্ট করলো। তার মানে কি? চেতনার বিকশিত হয়েছে। আগে আমরা আমার ভক্তি জীবনে আসার আগে কি করতাম? এরকম হয়তো অনেকের অভিজ্ঞতা আছে যে কোনো জীবকে হত্যা করে আমরা হাতের মধ্যে ধরে তার জীবনটা শেষ করে দিতাম। মানে তারপরও আমাদের কোনো মানে চেতনা বা কোনো মানে কোনো প্রকার মানে কোনো অনুমতি হতো না যে আমি একটা জীবকে হত্যা করে হাতের মধ্যে তাকে শেষ করে দিলাম। এখন যদি আমরা অনেকে বৈষ্ণব এরকম আছে, যদি একটা মশা গায়ে ধরে, মশাটাকে এরকম করে সুন্দর করে কি তাড়িয়ে দেয়, তার মানে কি? চেতনা এতটাই বিকশিত হয়েছে, এতটাই বিকশিত হয়েছে যে উনি এই জীবটাকে হত্যা করতে যাচ্ছেন। মশাটা হচ্ছে রক্তপান করছে, তারপরে কি এরকম করে সরে যাচ্ছে। তো এটা হচ্ছে চেতনা বিকশিত অবস্থা। চেতনা বিকশিত অবস্থা। কখন চেতনা বিকশিত হতে শুরু করে সেই সম্পর্কে এখানে বলছে
যে একজন মানুষ যখন পরম সত্য সম্পর্কে ঐকান্তিক অনুসন্ধান শুরু করে, একজন মানুষ যখন পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ, এই পরম সত্য সম্পর্কে যখন আমরা ঐকান্তিক ভাবে অনুসন্ধান শুরু করি, তখন আমাদের চেতনা কি হয়? বিকশিত হতে শুরু করে। এরপরে কি হয়? তার মুকলিত সদিশ বা আস্তে আস্তে যখন বিকশিত হতে থাকে, এরপরে চেতনাটা তার অনুসন্ধানের ফলে তার আধ্যাত্ম যে নিয়ম শৃঙ্খলা, অর্থাৎ এইভাবে যদি বলা যায় যে তার অনুসন্ধানের ফলে সে যখন বিধিবদ্ধ নিয়মতান্ত্রিক শৃঙ্খলা অনুসরণ করে, যখন আমরা আমাদের ভক্তি জীবনের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, বিধি আছে, নিষেধ আছে, প্রসেস আছে, প্রসেসের মধ্যে দিয়ে আমরা যখন সবকিছু সুন্দর করে পালন করি বা সেটাকে আমরা যখন অনুশীলন করি, এর ফলে হয় কি? তার ফলে অনুসরণ করার ফলে আরো বেশি বেশি উন্নত চেতনার অধিকারী হয় এবং পরিশেষে আমরা দেখতে পাই যে পূর্ণ বিকশিত চেতনা স্তরে আমরা প্রতিষ্ঠিত হই। যেমন আমি যদি আরেকটা এই চেতনার এই পর্যায়ে একটা জড়জাগতিক উদাহরণ দিই, তাহলে আপনারা আরো খুব সুন্দর করে বুঝতে পারবেন। যেমন আমাদের মন্দিরের এই যত প্রকার গার্বেজ বা যত প্রকার মানে ময়লা আবর্জনা আগে ওই জঙ্গলটার মধ্যে ফেলানো হতো, আপনারা কি দেখেছেন? দেখেছেন? তো ওগুলা যখন ফেলানো হতো, ওই স্থানটা অনেকে যেত না, ওর কাছে যাওয়া যেত না। কেন যাওয়া যেত না? হ্যাঁ, দুর্গন্ধ না? আপনি আমি ওখানে যেতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, যেতে পারছি না, গেলেই এই একটু পরে পালিয়ে আসে। যেমন এখন এইখানে একটা জায়গায় ফেলতে শুরু করেছে, একদিন আমাদের সিনিদেরও গিয়েছে, প্রভু এই যে গন্ধ থাকা যায় না, ও পালিয়ে এসে সঙ্গে সঙ্গে। কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, কিছুদিন আগে আমি দেখেছি একজন ব্যক্তি একটা বড় বস্তা নিয়ে হাতে একটা রড নিয়ে এসেছে ওইখানে সকালবেলা। সারাটা দিন মানে 1-1.5 ঘন্টা উনি ওইখান থেকে অনেক কিছু সংগ্রহ করেছেন। ওইখানে উনি অনেকক্ষণ ছিল বা আমি যদি বলি পৌরসভা থেকে যারা ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করে, আপনারা কি দেখেছেন সংগ্রহ করে? ওখানে উনি কতক্ষণ থাকে? 3-4 ঘন্টা না 3-4 ঘন্টা না, যদি দেখে 12-14 ঘন্টা কাটে। সেখানে বসে দেখেন ওরা চা খাচ্ছে, সেখানে বসে ওরা বিস্কিট খাচ্ছে, সেইখানে একে অপরে কর্মীদের মধ্যে তাদের দুঃখের সুখের গল্প হচ্ছে, ফ্যামিলি কেমনে চলছে, টাকা কিভাবে পাবে, কত গল্প চলছে, কত দুঃখের সুখের কত গল্প চলছে। অথচ আমরা ওইটা পাশ দিয়ে যেতে পারি না, এই নাপটা বন্ধ করে কোনো মতো দৌড় মারি, অত দমটা বন্ধ করে রাখি, কখন সেই জায়গাটুকু পাস হয়ে যাবে, তারপরে নিঃশ্বাস নেব আমরা। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা এখানে কিভাবে এত সময় থাকতে পারতেছে? কিভাবে এত সময় তারা সেই স্থানে থাকতে পারতেছে? কারণ তাদের চেতনাটা ওই পর্যন্তই রয়েছে এবং তারা তাদের মনটাকে এরকম করে সাজিয়ে নিয়েছে। দুর্গন্ধ, কিন্তু ওইখানে বসে দেখেন তারা বিড়ি খাচ্ছে, দুটোর সঙ্গে গল্প করছে, চা টানছে, একে অপরের সঙ্গে কথা বলছে, এমার্জেন্সি ফোন আসছে, কথা বলছে, করছে না? তো তাদের চেতনাটা ওই পর্যায়ে রয়েছে, কিন্তু আপনি আমি এখানে থাকতে পারছি না কেন? তার মানে কি? আমাদের চেতনার বিকশিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা যদি আমি বলি যে দেখুন, ওখানে যারা মানে ওই সেবাটা করে, ওটা কি খুব একটা উন্নত মানের সেবা? ওদের কি মানুষ খুব সম্মান করে, অনেক টাকা বেতন পায়, অনেক কিছু মানে তাদেরকে সম্মানী দেওয়া হয়?
দেওয়া হয়। এবং কি মানে আমি যেটা বলতে চাচ্ছি, তারা কি চাইলে ওই কাজটা বাদ দিয়ে অন্য কাজ করতে পারে না? পারে কি পারে না? পারে তো। পৃথিবীতে আর কোনো কাজের অভাব আছে ওই কাজ বাদে? আছে? কোনো অভাব নেই, কোনো অভাব নেই। হাজার হাজার কাজ আছে, এখন কত স্মার্ট কাজ মানে হয়েছে, অনেক স্মার্ট, মানে কি বলবো, মানে কোনো ধুলাবালা কোনো বালাই নেই। তারপরে তারা ওই কাজটাই করতেছে কেন? আমার প্রশ্ন যেটা, তারপরও তারা ওই কাজটাই বেছে নিয়ে করতেছে কেন? কারণ তারা তাদের চেতনা এর উপরে যাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা এমন ভাবে মাইন্ডটাকে সেট আপ দিয়েছে যে এর বাইরে আর কোনো কাজ নেই, এটা করে যে ভালো আছে, সুন্দর আছে, কোনো সমস্যা নেই, কোনো কোনো ব্যাপার না, কিন্তু ভালোই আছে, সব সুন্দর চলছে, ভালো চলছে, সবকিছু এখানে আছি, সবার সঙ্গে কথা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, আড্ডা দিচ্ছি, বিড়ি পান চা সব চলছে। তার মানে চেতনাটাকে উনি ওই পর্যায়ে নিয়ে গেছে। আপনি আমি 1 ঘন্টা কি মানে 5 মিনিট সেখানে থাকতে পারছি। তো চেতনা কখন মানে কখন ওনার বিকশিত হবে? যখন উনি কি করবে, এই ভগবানের মানে একজন, এটা আবার বলছি যে একজন মানুষ তখনই পরম সত্য সম্পর্কে ঐকান্তিক অনুসন্ধান করতে শুরু করে যখন তার চেতনাটা কি হয়, বিকশিত হতে শুরু করে। চেতনাটা বিকশিত হতে শুরু করে, তখন সে চিন্তা করে আসলে ঠিক করছে কি, এই অফিস যদি এখানে ওই করছে, এই অফিস বাড়ি বা এই যা কিছু করছে সবকিছু ঠিক করছে কি, একটু ভাবতে শুরু করে। প্রথম পয়েন্ট এটা শেষ। দ্বিতীয় পয়েন্ট আমি যদি বলি যে এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমি টপিকসটা নিয়ে আলোচনা করছি কেন, দেখুন উনি সেখান থেকে ওই যে লাঠির কথা বললাম, লাঠি দিয়ে কি করছে, বিভিন্ন প্রকার সেখান থেকে কিছু সংগ্রহ করে, দেখছেন? হ্যাঁ, ওই ময়লায় আমরা থাকতে পারি না, উনি ওই স্থানে থেকে একটা লাঠি দিয়ে বা একটা রড দিয়ে বিভিন্ন কিছু খোঁজে। কি খোঁজে? হ্যাঁ, হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। খোঁজে একটু রডের ভাঙা, একটু প্লাস্টিকের বোতল, একটু ওই কি টিন বা এই জাতীয় কোন দ্রব্য আছে কোথায়? একটা ময়লা দুর্গন্ধযুক্ত পরিবেশ, সেখানে থাকাটাই বড় দুষ্কর ব্যাপার। সেখানে আছে মনের আনন্দে, সেখানে তার উপরে ময়লা ঘেটে কি খুঁজতেছে, একটু বোতলের ভাঙা, একটু লোহার টুকরো, একটু প্লাস্টিক, এই খুঁজতেছে। সেটা আমার প্রশ্ন, সেটা কি খুব দামি? খুব দামি, খুব টাকা? দেখুন, এটা বলার উদ্দেশ্য, সেটা খুব একটা মূল্যবান না, কিন্তু সে বুঝতে পারছে না যে তার মূল্যবান সময়টা সে কোথায় নষ্ট করছে। তার জীবনের মূল্যবান সময়টা সে কোথায় নষ্ট করে মানে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমি যদি বলি আসলে সময়, সেই পরিপ্রেক্ষিতে আমি যে বলতেছি যে আমরা আছি এমন একটা পরিবেশে, সেটা ঠিক ওই রকমই একটা পরিবেশ, ময়লা দুর্গন্ধযুক্ত পরিবেশ। সেখানে আমাদের চেতনাকে যদি আমরা সেই স্থান থেকে বিকশিত করতে না পারি, তাহলে আমরা সেই ময়লা দুর্গন্ধযুক্ত পরিবেশেই থাকবো, আর ময়লা দুর্গন্ধযুক্ত পরিবেশেই থেকেই মনে করবো না এই তো ভালো চলছে, ঠিক আছে, এই তো সবকিছু সুন্দর চলছে, এই তো কোনো সমস্যা নেই। তারপরে খুঁজতেছি কি, ওই রডের টুকরা দিয়ে একটু একটু লোহার টুকরা, একটু বোতলের ভাঙা, একটু খুবই ন্যূনতম বা অতি ন্যূনতম কিছু বস্তু, যেটা কোনো মূল্য নেই তেমন একটা,
সেম কন্ডিশন আমরা আমি যদি এর পরিপ্রেক্ষিতে তুলে আমরা কৃষ্ণকে পাওয়ার জন্য ভগবানের কাছে ফিরিয়ে যাওয়ার জন্য এসেছি। মূল উদ্দেশ্য আমাদের কি? কৃষ্ণকে ভগবানের কাছে ফিরে যাবো, ভগবান ধামে ফিরে যাবো। যাওয়ার পরে এসে অন্য কিছু খোঁজাখুঁজি শুরু করে দিই। বোতলের টুকরা, প্লাস্টিক, আরো অনেক কিছু, যেটা মূল্য খুব একটা নেই। অথবা একটা প্রভু আমাকে অনেক সময় বলে, এটা আমার খুব ভালো লাগে, যে আসলে আমরা যদি সেবা না করি তাহলে মানে যে মানে ভগবানের প্রতি যে আমাদের প্রেম বা সেই জ্ঞান কখনো আমাদের বিকশিত হবে। সিম্পলি আমরা অনেক সময় করে অনেক পড়তে চেষ্টা করি, অনেক পণ্ডিত হওয়ার চেষ্টা করি, পোস্ট পজিশন, মানে অনেক কিছু রয়েছে, যেটা আমি যেটা বুঝাতে যাচ্ছি সেই বোতলের টুকরার কিয়ার মধ্যে আমাদের এই যেগুলা নিয়ে রয়েছে এগুলো সবগুলাই এর মধ্যে পড়ছে, যেগুলো খোঁজার চেষ্টা করছি, যেটা ভগবান যাওয়ার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তো আমি 10 মিনিট সময় আছে, যেহেতু সামনে আমাদের আজকে থেকেই হচ্ছে পুরুষোত্তম ব্রত শুরু হবে, তো এর সম্পর্কে ছোট্ট একটু বলবো। আসলে মানে এইটা রিলেটেড থাকবে। তো মানে অনেকেই অনেকভাবে ব্রত করছে, করার প্রয়াস করছে, সংকল্প করছে, পুরুষোত্তম ব্রত। তো যদিও এটা ভক্তরা আসলে বিভিন্ন ভাবে উৎসাহ সহকারে করার প্রয়াস করছে, কারণ 3 বছর পর আসে, এটা হচ্ছে দামোদর মাস থেকে অধিক মাহাত্ম্যপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই সমস্ত ব্রত আদি করতেছি বা আরো আমরা করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে। তো হওয়ার পরে কতটা ঐকান্তিক এবং নিষ্ঠাপরায়ণ হয়ে আমরা ভগবান ধাম যাওয়ার জন্য বা ভগবানের কাছে ফিরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি হয়তো ব্রত করছি, আমার গত ক্রিয়াতে এরকম হয়েছে, এই জন্য আমার অভিজ্ঞতা বলছি। আমি প্রভুর কাছে অনুমতি নিয়েছি, ব্রত করেছি, কিন্তু আমি নিজেই পরে বুঝতে পারছি যে আসলে ব্রতটা করেছি ঠিকই, কিন্তু মানে যেভাবে ব্রতটা হওয়া উচিত সেভাবে করিনি। কারণ সত্য কথা বলছি, আমি 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনাময় ছিলাম। আমি 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনাময় ছিলাম, কৃষ্ণ চেতনাময় ছিলাম। হয়তো অনেকে এদিকে বলছে, প্রভু আপনি কত মহান, প্রভু আপনি তো ব্রত করছেন, আপনার এই সেই কত কিছু বলছে, কিন্তু আমি মন থেকে বলছি আমি 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনাময় ছিলাম না। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আমরা কতটা আছি, কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ চেতনাময় কতটা আছে, এটা হচ্ছে বড় কথা। সেই কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চেতনাময় থাকার জন্য আর যত প্রসেস, আর যত পদ্ধতি, সবে হচ্ছে এইগুলো। আমি আজকে সকালে মানে আপনাদের সবার অত্যন্ত প্রিয়, সবাই অনেক ভালোবাসে প্রভুর, অনেক প্রভু মণিগোপাল বাবুকে মানে মণিগোপাল বাবুকে অনেক স্নেহ করে। প্রভুর যে মানে পুরুষোত্তম ব্রতের যে কি একটা শুনলাম, সেটাতে এমনি সে কোথায় বললেন যে আমরা হয়তো ব্রত করবো, আমরা এই করবো, ওই করবো, কত কিছু করবো, আপনারা চাইলে পরে শুনে নেবেন। মানে প্রভু সেই করে বলবো যে আমরা কতটা কৃষ্ণের প্রতি আসক্ত, কতটা আমরা কৃষ্ণ ভাবনাময় আছি, কতটা আমরা কৃষ্ণ চিন্তা আছি, কতটা আমরা কৃষ্ণ 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 করতেছি, নাকি শুধু ব্রত করে নিজের সময়টা নষ্ট করে দিচ্ছি। তো সেই জন্য আমি যেটা মানে আমার সেই প্রবচনটা শোনার পর যেটা উপলব্ধি হলো, সেটা আমি চিন্তা করলাম যে আসলে সত্যি তো হয়তো আমি ব্রত করবো, হয়তো আমি অভিজন্ম খাবো, অনেক কিছু করবো, কিন্তু দেখা যায় যে আমি জব করছি 16 ভালো। এর থেকে আমি আমার উপলব্ধি বলছি, এর থেকে যা কিছু খাই, যেভাবে আমরা প্রসাদ পাই, সেভাবে পেয়ে যদি আমি 32 মালা 36 মালা 64 মালা জপ করি, তার থেকে ভালো নয় কি?
আমি নিরাশ করছি না যারা করতে যাচ্ছে। তো সেই জন্য মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে কৃষ্ণকে মনে রাখা 24 ঘন্টায় 24 ঘন্টা। ইভেন আপনারা হয়তো অনেকেই মানে নিজের জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের প্রবচন শুনে থাকবেন। গুরু মহারাজ রিসেন্ট এই কথাটা খুব বলতেছে যে আমরা কতটা কৃষ্ণ ভাবনাময় আছি। ইভেন গুরু মহারাজ নিজে বলছে যে আমি বাথরুমে বসে বসে আঙ্গুলে কর গুনে গুনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। তো আমার বলার তাৎপর্য এটাই যে আমরা ব্রত হয়তো করব, ব্রত করার জন্য আমরা সংকল্প করেছি। তো মানে তার মধ্যে আমরা মানে কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চেতনাময় সম্পূর্ণ রূপে থেকে, সম্পূর্ণ ভাবে থেকে মানে যদি আমরা এটা করি তাহলে এটা হচ্ছে সব থেকে উত্তম। তো প্রভু এর পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিয়েছেন যে প্রভু বলছে এটা হচ্ছে ডিসকাউন্টের মাস, এটা আমরা যদি এই করি ওই হবে, এই করে ওই হবে। এটা হচ্ছে একটা বিশেষ অফার বা বিশেষ ছাড়। তো প্রভু বলেছেন যে আমরা হচ্ছে রেগুলার কাস্টমার, আমরা প্রতিদিন ওই দোকান থেকে কি নেই, আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি গ্রহণ করি। তো আমাদের জন্য এটা তেমন একটা না, কারণ আমাদের জন্য সবসময় সর্বক্ষণ 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে। এইটাই হচ্ছে সব থেকে বড়। যারা হয়তো বিভিন্ন ভাবে সেটা করতে পারছে না, তাদের উৎসাহ দিয়ে, তাদের বিভিন্ন ভাবে অফার দিয়ে ভিটের সঙ্গে যুক্ত করে সেটা করবে। 33 মালা জপ করো, 33টা পদ্ম ফুল ভগবানকে নিবেদন করো, 33 বার পরিক্রমা করো। তারপরে কি মানে এই 33 সংখ্যার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। তো এটা সব থেকে মানে বড় বিষয়। তো লাস্ট আমি যে পয়েন্টটা বলবো এই পরিপ্রেক্ষিতে, যে আজকে যে টপিকসটা ছিল এটা হচ্ছে ভক্তদের জন্য নয়, এটা হচ্ছে যারা জড়বাদী বা নির্বিশেষবাদী, যারা ভগবানকে বিশ্বাস করে না, মানে না, বা ভগবানকে তারা কোনোভাবে তার অস্তিত্ব স্বীকার করে না, তাদের জন্য। কিন্তু ভক্তরা কি সর্ব অবস্থায় ভগবানকে দর্শন করে, শুদ্ধ বৈষ্ণব। যেমন চৈতন্য মহাপ্রভু আর রায় রামানন্দের যে আমরা কথোপকথন দেখতে পাই মধ্যনীলেন, সেখানে চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কথোপকথন এখানে বলছে যে মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্থান। মানে যেখানেই মহাভাগবত কোনো কিছু দর্শন করছে সেখানেই তারা ভগবানকে দর্শন করছে, মানে সর্বত্র। হয়তো মানে কোথাও একটা পাহাড় দেখছে, সেটাকে গিরিরাজ মনে করে সেটা প্রণাম করছে, সেটা কে করছে। যে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব। মানে স্থাবর জঙ্গম দেখতেছে কিন্তু সেখানে নিজের ইষ্টদেবকে তারা কি করছে। তো মানে এই পর্যায়ে, এই স্থিতিতে, এই হচ্ছে লেভেল। আমার কথা হচ্ছে এই পর্যায়ে আমাদের থাকতে হবে। যেমন আমরা চৈতন্য মহাপ্রভুর যে ক্রিয়া দেখি, লীলা দেখি, সেখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবানের জন্য কি কান্না করেছেন, কি ক্রন্দন করেছেন। এটা কে বলেছেন প্রভু যে ভগবান আপনার হৃদয়ে রয়েছে, হৃদয়কে ছিঁড়ে ছিঁড়ে গদাধর পণ্ডিত বলেছে ভগবান আপনার হৃদয়ে রয়েছে। সেই ভগবানকে অর্জনের হৃদয় ছিঁড়ে ছিঁড়ে সেখানে দেখতেছে। মানে কতটা কৃষ্ণ ভাবনাময়, কতটা কৃষ্ণ। সেই জন্য আসলে এই অনেক জ্ঞান, অনেক তপস্যা, অনেক বৈরাগ্য, পিএইচডি, এমটেক, বিটেক, আসলে কোনো কিছু দরকার নাই, আমি কয়েকদিন ধরে দুই এক ঘন্টার সময় আমাকে শেয়ার করেছি যে গোপীদের কি যোগ্যতা ছিল। গোপীরা নিজেই কৃষ্ণ লীলাকে বলেছিল, যখন অক্রুর মহাশয় কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যাচ্ছিলেন, তখন ব্রজগোপিকারা নিজে বলছে আমাদের ভোলা ভালো সাদা সিধে দিয়ে আমাদের কাছ থেকে কৃষ্ণকে তোমরা নিয়ে যাচ্ছ। কোন যোগ্যতা ছিল না, কিন্তু হ্যাঁ একটাই যোগ্যতা, তারা কৃষ্ণ 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 কৃষ্ণকে ছাড়া আর কাউকে চিনতেন না, আর কাউকে তারা ভালোবাসতেন। একটাই যোগ্যতা, কোন যোগ্যতা, একমাত্র যোগ্যতা কৃষ্ণকে ছাড়া তারা মানে এটা 2 মিনিট আছে। এটা যদি আমি অল্প একটু এখানে বললাম, এখানে বলছে যে
অক্রূর যখন কৃষ্ণ এবং বলরামকে নিয়ে যাওয়ার জন্য বৃন্দাবনে মাত্র প্রবেশ করেছেন, তাদের অবস্থাটা কি একবার চিন্তা করো। বলছে শ্রীকৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন অক্রূর আসতে দেখেই ব্রজগোপিকারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। শুধু উদ্বিগ্ন না, অত্যন্ত উদ্বিগ্ন। তার মধ্যে কেউ কেউ এমন বিষণ্ণ হয়ে পড়েছেন যে তাদের মুখ কালো হয়ে গেছে, তাদের মুখটুক সব কালো হয়ে গেছে। তারা দীর্ঘশ্বাস ফেলতে শুরু করেছে, তারা দীর্ঘশ্বাস ফেলতেছে এবং তাদের হৃদয় কেঁপে উঠছে, তাদের হৃদয় কাঁপতে শুরু করে দিয়েছে। এবং অচিরেই তাদের যে বেশভূষা বা তাদের যে শাশ্বতা ছিল সেগুলো কি নুয়ে পড়েছে, মানে তাদের মানে দেহে মানে বল পর্যন্ত নেই। এটা কি মানে কিরকম একটা পর্যায়, মানে কতটা গভীর। এরপরে বলছে যে শ্রীকৃষ্ণের কথা ভেবে এবং কৃষ্ণের সঙ্গে তার আসন্ন বিরহের কথা ভেবেই বিষণ্ণ কম্পিত হৃদয় গোপীরা সকলেই সমাবেত হলেন। হওয়ার পরে কি শুরু করলেন যে শ্রীকৃষ্ণের চিন্তা সম্পন্ন আবিষ্ট গোপীরা, মানে এতটাই চিন্তামগ্ন, মানে অনেক সময় আমরা এরকম হয়ে থাকি বিরহে, কেন আমরা ওইটার মধ্যে এত পরিমাণে ডুবে যাই যে আমার পাশে আরেকজন বসে আছে কিন্তু খেয়াল নেই, এতটা ওইটা নিয়ে ধ্যান চিন্তা করতে দিই মানে এতটাই ওইটার মধ্যে মানে ডুবে যাই ওই বিষয়টার মধ্যে, যার আশেপাশে কোনো চিন্তা নেই। সেরকম তাদের অবস্থা, এতটা আবিষ্ট হয়ে গেছিলেন যে গোপীদের চোখ থেকে অবিরত অশ্রুধারা করতে লাগে। আপনি তো এতটা বলেন শুধু মানে এক দুই ওটা না, অবিরত করতে লাগতেছে। মানে কতটা তারা কৃষ্ণকে ভালোবাসে, কতটা তারা কৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণ চিন্তা করেছে। মানে এটা আসলে বলার মতো না। তো যাই হোক, সময় শেষ। তো আমি ছোট্ট একটু কি বলবো, যেন ঠিক অনুভাবে আমরা যদি দেখি আমাদের যুগাচার্য, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠাতা এবং আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, ঠিক অনুরূপ ভাবে সর্বক্ষণ কৃষ্ণ 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 কৃষ্ণ, হাঁটতে কৃষ্ণ, খেতে কৃষ্ণ, ঘুমাতে কৃষ্ণ, মানে সর্বক্ষণ সর্বাবস্থায় মানে কৃষ্ণকে ছাড়া আর কোনো চিন্তাই দেখা নেই। যার কারণে আমরা দেখি আজকে সারা পৃথিবীতে দিন রাত 24 ঘন্টা এমন কোন সেকেন্ড, এমন কোন মুহূর্ত নেই যে প্রভুপাদ পুঁজি করছে। এখন এখানে 9টা 2 বাজে, কোথাও না কোথাও এখন 7:30 বাজে, পৃথিবীর কোথাও না কোথাও গুরু পূজা চলছে। তো সেই জন্যই এটা লাস্ট নাম্বার দিয়ে যে আমরা যদি ঠিক অনুরূপ ভাবে আমাদের আচার্যদের, আমি আগে বললাম যে গুরু মহারাজ ঠিক অনুরূপ ভাবে সর্বক্ষণ সর্ব অবস্থায় 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় আছেন এবং থাকার জন্য আমাদের উৎসাহিত করছে। ঠিক আমরা যদি সকলেই এই প্রয়াস করি যে ব্রত তপস্যা যা কিছু করবো সর্ব অবস্থায় সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চেতনাময়, কৃষ্ণকে নিয়ে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের এই জন্ম সার্থক হবে, ভালো হবে। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন যাতে আমি সবসময় সর্বক্ষণ কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ 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 বলতে বলতে এই সময়টাকে অতিবাহিত করতে হবে। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সময় শেষ হয়ে গেছে, যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে প্রভু আছেন, আপনারা করতে পারেন। যদিও সময় শেষ হয়ে গেছে। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি